হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় সবাই ভালো আছো, আর আমরাও দেখো ভালো আছি। আর সকাল সকাল চলে এসেছি দেখো ছাদে। আর আমার ছাদে যেন তো দেখো আজ লাল গোলাপটা ফুটেছে, তোমাদের একটু শেয়ার করি। কি সুন্দর দেখো, দেখেছো? দেখো কি সুন্দর, সকাল সকাল ফুলটা দেখে মনটা ভরে গেল। দেখেছো কি সুন্দর ফুল ফুটেছে? আর এই গাছগুলোতেও দেখো কি সুন্দর ফুল এসেছে, দেখো। তো ভাবলাম সকাল সকাল আমার মনটা যেমন ভালো আছে, আমার বন্ধুদের মনটাও একটু ভালো করে দিই। দেখো কি ভালো লাগছে, সকাল সকাল ফুল দেখে তো সকলেরই ভালো লাগে বলো। কি সুন্দর আমার নতুন গাছে দেখো চন্দ্রমল্লিকা ফুটেছে, সাদা রঙের চন্দ্রমল্লিকা, এটা তোমরা তো জানো। আর দেখো এইটা হচ্ছে কুড়ি, এখনো ভালো করে ফোটেনি এটা। আর এই ফুলটা দেখো কি কিউট, কি দারুণ দেখো। ওফো, পাপড়িগুলো সবে মেলেছে। তো চলো, এই দেখো গেঁদা কত বড় বড় হয়েছে, কেমন লাগছে ফুলগুলো দেখে? চলো তোমাদেরকে আরো ফুল দেখাবো। দেখো ওই যে বিড়াল বাচ্চাগুলো কি করছে, দেখেছো? দৌড়াদৌড়ি করছে দেখো ওর মায়ের সঙ্গে। যে সব কটা রোদে বসে আছে। আর প্রতিদিন আমি সকালে জানো তো এখানে চা নিয়ে আসি, চা এনে খাই, তারপর ভাত হয়ে গেলে ভাত খাই। তো দেখো এই দেখো জবা ফুটেছে, ওই দেখো ওই পাশে আরো জবা রয়েছে। আর দেখো তোমাদের আরেকটা জিনিস দেখাবো আমি, এই দেখো, দেখেছো? হলুদ গোলাপ। ওফ, পাখিটাও ডাকছে কি সুন্দর। এই একটা কুড়ি এসেছে দেখো, ভাই তোমাদের কি সুন্দর দেখো। উফ, নাইস বলো, মন ভরে গেল না তোমাদের বলো সকাল সকাল ফুলগুলো দেখে? আমার তো খুব আনন্দ হচ্ছে। তো বন্ধুরা, তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো কিন্তু। আমি তোমাদের ভিডিও কিন্তু প্রতিদিন দেখছি, হয়তো একটু আগে পরে হয়ে যাচ্ছে, যখন সময় পাচ্ছি তখন দেখে নিচ্ছি। আর এখনও রান্না বসাইনি আজকে, চলো নিচে যেতে হবে, রান্না করতে হবে। আজকে তো সোমবার, তো দেখি কি রান্না করা যায়, যেহেতু আজ নিরামিষ। তো চলো, দেখো বিড়াল বাচ্চাগুলো কি করছে। ইলে, তুমি কি করছো? আয় আয় আয়, শিগগির আয়, ভয়তে পালিয়ে যাচ্ছে দেখো, পালিয়ে যাচ্ছে। ইলি ববলি, ইলি ববলি, আছো 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 আছো। বলি বাবা, পালিয়ে যাচ্ছে। ওই দেখো, ওই দেখো পালিয়ে গিয়ে বসছে ওইখানে, দুষ্টুটা। এই দেখো সবগুলো এখানে বসে আছে। তো চলো বন্ধুরা, রান্নাটা করে নি আগে, তারপর তোমাদের সঙ্গে গল্প হবে। তো বন্ধুরা দেখো, চালটাকে ধুয়ে নিলাম। আর সকালবেলা তো রান্নার তাড়া, তোমরা তো সকলেই জানো। দেখো আজ মুগ ডাল রান্না করব। আর দেখো এই যে তোমাদের দাদা ভাই মুগ ডাল নিয়ে এসেছে, মুগ ডালটা রান্না করব আজ। নিরামিষ সোমবার, তোমরা তো সবাই জানো আমরা নিরামিষ খাই। একটু হালকা ফ্রাই করে নিই, তারপর মুগ ডালটা রান্না করলে বেশ ভালো খেতে, বেশ মানে ঘ্রাণটা সুন্দর হয়। তো বন্ধুরা চলো, দেখো আমার ডালটা ফ্রাই হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। আর আজকে স্পেশাল কিছু হবে না। আজ অনেকেই বলছে স্পেশাল ডে, 25শে ডিসেম্বর বড়দিন। তো একটা কথা বলো তো তোমরা, 25শে ডিসেম্বর বড়দিন, এটা তো খ্রিস্টানদের, আমাদের কিসে আবার বড়দিন? এই দিনে কেক খেতেই হবে? কি জানি বাবা, আমি তো কিছু বুঝি না। আমাদের তো মানে 12 মাসে 13 পার্বণ, মানে আমাদের বাঙালিদের না
মানে একটু সবটাতেই যেন একটু বেশি মাতামাতি, তাই না? আমাদের কোনো অনুষ্ঠান, কোনো মানে আমাদের যে কোনো অনুষ্ঠান পারপাস যে অনেক কিছুই থাকে, তো সেটা কি খ্রিস্টানরা পালন করে বলো তো? তবুও দেখো, ছোটদের বলে যে কেক খেতেই হবে, এই দিনটা না খেলে ভালো লাগে না। তোমাদের দাদা ভাইও না ঠিক পছন্দ করে না, বলে যে না, এই দিন ওরা খাবে, আমরা কেন কেক খাবো? আর এই দিনের কেকটা তোমরা সকলেই জানো যে এই একদিনের ব্যবসা, মানে যারা কেক বানাবে, কেক তৈরি করে বিক্রি করবে, তো এই দিনের কেক কিন্তু একদমই ভালো লাগে না বন্ধুরা। আমরা অন্য দিন কেক খেতে পারি, সেটা কিন্তু ভালো হয়, তবুও কেক আমাদের খেতেই হবে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এই দিন মানে কেক কোনো সময় মানে কিনে খাই না। আমি কোনো দিনও, তোমাদের দাদাভাই এনেছিল আগে, আনতো, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। তো আজ কেক তৈরি করব বাড়িতেই, ছেলে মেয়ে যেহেতু একটু খেতে চাইছে, ওদের তো একটু দিতে হবে না, মনটা না হলে ওরা একটু মানে ভালো লাগবে না ওদের। তো যাই হোক, দেখো এদিকে আমি কাঠে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না হবে কি আজকে, দেখো এই যে আলুর দম। তো আলুর দমটা দেখো নিরামিষ আলুর দম, যেহেতু এখন নতুন আলুর সিজন, তোমরা বুঝতেই পারছো। তো একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখো। আর নিরামিষ আলুর দম মানে তো একটু জিরে আদা বাটা, কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিলে বেশ দারুণ কিন্তু হয় আলুর দমটা। তো যাই হোক, চলো তারপর তোমাদেরকে দেখাবো। মানে আমার মামনি কেক বানাবে, তো কিভাবে কেকটা তৈরি করবে তোমাদের পুরোটাই শেয়ার করব। তো আজ তো মানে সকলেই ভালো, মানে এই স্পেশাল দিন, স্পেশাল খাবার, সবাই ভালো মন্দ খাবে, কিন্তু আমাদের কিছুই ভালো মন্দ হবে না। তবে হ্যাঁ, ভালো মন্দ হবে, কি হবে বলো তো, সম্পূর্ণটাই নিরামিষ। তো আজ ডাল আলুর দম হচ্ছে, আর বিকেলবেলা ভাবছি একটু পিঠে তৈরি করব। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব কিছু রান্না হয়ে গেল। আলুর দমটা কি সুন্দর কালার এসেছে, দেখেছো তো? আর দেখো, এই যে তোমাদের দাদাভাই একটু পিঠে খাবো বলেছিলাম, তার জন্য দেখো নারকেলগুলো ভেঙেছে। তো নারকেল ভাঙতে গিয়ে দেখো ভিতরে সব ফোপড়া হয়ে গেছে, ভিতরে তেল তেল হয়ে গেছে। তো কী আর করবো বলো, নারকেলগুলো কিন্তু এমনিতে নষ্ট হয়নি, দেখো ভিতরে একটু এগুলো উপর থেকে ফেলে দিলে কিন্তু কোনো অসুবিধা হবে না, তারপর কিন্তু খাওয়াই যেতে পারে, কোনো অসুবিধা হবে না। তো দেখো এমনি দুটো নারকেল ভালো বেরিয়েছে, আর দুটো নারকেল একটু ভিতরে ফোপড়া হয়ে গেছে। আর এই নারকেলটা দেখো একদমই মানে জল শুকিয়ে গেছে ভিতরে। আর কি মিষ্টি বলো তো, খুব সুন্দর মিষ্টি হয়েছে। আমি একটুখানি মানে খেয়ে দেখলাম, নারকেল দেখলে একটু খেতে ইচ্ছে করে, আমার খুব ভালো লাগে। তো চলো, রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে বন্ধুরা। দেখো, তোমরা তো দেখেছিলে আমি এই গোবিন্দভোগের খুদ কিনে নিয়ে এসেছিলাম। তো খুব সুন্দর খুদটা, জানো তো? দেখো, তোমরা তো জানো এটাতে ফেনা ভাত খাওয়া যায়, পায়েস খাওয়া যায়, পিঠে খাওয়া যায়, মানে যেটা তোমার যখন মন চাইবে ঘরে রাখলে, মানে যখন তখন তুমি কিন্তু এটা দিয়ে পিঠে বানিয়ে খেতে পারো। তো চলো, আজ আমরা একটু পিঠে খাবো ভাবছি, তাই দেখো চালটাকে এখন একটু ভিজিয়ে রেখে দিই। তো তারপরে চলো, আগে কেকটা তো তৈরি করতে হবে, আগে কেক খেতে হবে, তারপরে পিঠে হবে। তো যাই হোক, দেখো আমি ভালো করে ধুয়ে আমি খুদটাকে এবার ঢেকে রেখে দেবো। আর দেখো এইদিকে আমার মামনি এই যে হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে এসেছে। তো আজ এই বিস্কুট দিয়েই দেখো কেকটা তৈরি হবে। তোমরা জানো হয়তো অনেকেই এই মানে বিস্কুট দিয়ে কেক খুব সুন্দর তৈরি করা যায়। তো তবুও আমি তোমাদের আর একটু শেয়ার করলাম, যখন কেকটা তৈরি হচ্ছেই তো ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি তোমাদের সঙ্গে। তো দেখো, আমার মামনি কেক তো তৈরি করতে পারে, তোমরা সকলেই জানো। দেখো এই বিস্কুটটা আর চিনিটা একসঙ্গে মিক্সি করে নিয়েছে ও। আর তারপরে দেখো এই যে একটা ইনো নিয়ে এসেছে, মানে খুব কম খরচে কিন্তু এই কেকটা তৈরি হয়ে যায় বন্ধুরা, তোমরা সকলেই জানো। মানে এই বিস্কুটগুলো হচ্ছে 5 টাকা করে প্যাকেট। তো 4 প্যাকেট বিস্কুট দিয়েছে, আর পরিমাণ মতো চিনি দিয়েছে। আর দেখো এখন ইনোটাকে দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটি দেখো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করছো, ঠিক সেইভাবে একটু পাশে থাকলেই হবে। তোমরা একটু পাশে থাকলে, তোমরা একটু সাপোর্ট করলে আমি আমার লক্ষ্যে অবশ্যই মানে পৌঁছে যেতে পারবো। আশা করছি অনেক, মানে কি বলবো, অনেক
আশা নিয়েই কিন্তু এই ইউটিউবে এসেছিলাম। আর এখনও সেই আশা করেই কিন্তু অনেক কষ্টে, হাজারো কষ্টের মধ্যে, হাজারো কাজের মধ্যে কিন্তু ভিডিওটা খুব কষ্টে দেখো এডিটিং করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তোমরা একটু সহযোগিতার হাত যদি না বাড়াও তাহলে আমার একার পক্ষে অসম্ভব হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা সঙ্গে থেকো। তো দেখো কি সুন্দর ব্যাটারটাকে তৈরি করে নিয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। আর ব্যাটারটা ঠিক কিন্তু ঘনত্বটা এই রকমই হবে। তো ও মানে আমার আগের ভিডিওতেও দেখেছো আমার মামুনি কেক তৈরি করেছে। তো ওটা করেছিল, একবার সুজি দিয়ে করেছিলাম, একবার ময়দা দিয়ে করেছিলাম। তো যাই হোক এবার বিস্কুট দিয়ে হবে। আর দেখো একটুখানি ময়দা দিয়ে নিয়েছে, তেল দিয়েছে আগে, তারপরে বাটিটাকে একটু ময়দা লাগিয়ে নিয়েছে যাতে কেকটা সুন্দরভাবে উঠে যায়। তো দেখো এখন ব্যাটারটাকে ঢেলে দেওয়া হলো। এবার কি করবে দেখো, এই যে প্রেসার কুকারে একটু লবণ দিয়ে নিয়েছে, তোমরা চাইলে বালিও দিয়ে নিতে পারো। আর মানে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়ে এবার বাটিটিকে ও বসিয়ে দিল। আর 30 থেকে 40 মিনিট অপেক্ষা করতে হবে, একদম কম আঁচে রাখতে হবে কিন্তু, মানে ওভেনের যে আগুনটা। তো যাই হোক এবার দেখো প্রেসার কুকারের যে রাবারটা আর সিটিটা ওটা খুলে দেওয়া হয়েছে। আর তারপরে দেখো আমি ঠিক 40 মিনিট পরে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি। আর দেখো কি সুন্দর কেকটা ফুলেছে, খুব দারুণ সফট হয়েছে জানো তো বন্ধুরা। তো মানে কি বলবো, দেখো এবার এই যে আমার মামুনি একটা ক্রিম এনেছিল, তো ক্রিমটা কেকের মধ্যে একটুখানি দিয়ে দেবে, তাহলে একটু টেস্ট হবে, অন্যরকম হবে। মানে সব রকম একই রকম টেস্ট খেতে তো মানে কেক খেতে ভালো লাগে না, তাই না? তো বাড়িতে আমরা কিন্তু চেষ্টা করলে আমরা কেকটাকে একটু বেশ সুস্বাদু করতেই পারি। তো দেখো মাঝখান থেকে ও কেকটা কেটে নিয়েছে, এবার মাঝখান থেকে মানে দেখো কি সুন্দর সফট হয়েছে কেকটা, তোমাদের আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, খুব নরম হয়েছে। তো অল্প একটুখানি ক্রিম দিয়ে দেবেও, তারপরে কিন্তু ব্যাস কেক রেডি হয়ে যাবে। তো সত্যি বন্ধুরা তোমাদের কি বলবো, কেকটা খেতে এত স্বাদ হয়েছিল আর দারুণ সফট হয়েছে, দেখো তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা চলো কেক খাবো। আর এই দেখো আমার এদিকে পিঠেটাও তৈরি করে নিয়েছি, তোমাদের সঙ্গে পিঠে তৈরি ভিডিওটা আজ শেয়ার করতে পারলাম না, কারণ জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমার যেমন কাজ আছে আমার বন্ধুদেরও অনেক কাজ রয়েছে, তো অত বড় ভিডিও দেখার কারোরই সময় নেই বন্ধুরা। তো পরের দিন আমি পিঠে করার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো চুষি পিঠে করেছি কুলি দিয়ে, বেশ নলেন গুড়ের পিঠে করেছি। তো যাই হোক দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আগামীকাল নিয়ে আসবো পিঠে তৈরির ভিডিওটা। তো টাটা, বাই বাই।